নির্বাচিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দোয়া করতে আমি ইসলামী সংস্কৃতি আন্দোলনের আমার জীবনের আমি ইসলামী সংস্কৃতি ছাত্র আন্দোলনে আমি ইসলামী চেষ্টা করি আমি ইসলামী শাসন প্রতিষ্ঠা সংরক্ষণের লক্ষ্যে আজও ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত আমি ইসলামী যুব আন্দোলনের সারা সংসদের দায়িত্ব বর্ণিত হয়ে আল্লাহ তালাকে সাক্ষী ওয়াদা করছি যে আমি আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন সম্প্রসারণ মসজিদ অর্জন ও মূল লক্ষ্য হাসিলের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো আমার পুরোপুরি দায়িত্ব আমানত যথাযথভাবে পালন করবো আমি সংগঠনের নীতি আদর্শ নীতিমালা মেনে চলবো এবং উদ্যোতন নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করবো যুব সমাজকে দিনের প্রতি একত্রবদ্ধ করতে আমি জানমানের সর্বোচ্চ চেষ্টা করবো আল্লাহ একটা চেতনা আমি লাভ করবো দেশ দখল করবো ঠিক তোমাদের মধ্যে একটা চেতনা আনতে হবে আমরা সমাজকে পরিবর্তন করবো ইসলাম হুকুমাতকে আনবো আর কিচ্ছু দরকার নেই শুধু একটা চেতনা এই এক চেতনা যদি সৃষ্টি করতে পারো তাহলে দেখবা সর্বহারারা বামপন্থীরা যে টেবি হয় যে চিন্তা করতে পারবে অথচ রাশিয়া সমস্ত বিপ্লব মান পাওয়ার পরে সমস্ত অস্তিত্ব কথা না এরপরে সমস্ত বিপ্লব করার জন্য একদল কর্মী বাহিনী যদি একটা কিছু কোরবানি করতে পারে আমরা ইসলাম হুকুমাত কায়েম করার জন্য ইসলাম প্রভাব করার জন্য সাম্যতা ন্যায় বিচার ইনসাফ সৃষ্টি করার জন্য আমরা এটা করতে পারবো এখন ত্যাগী একটা বুঝি ত্যাগের মধ্যে মজা বুঝের মধ্যে মজা নেই মা সবচেয়ে বেশি ত্যাগী উনি ত্যাগের মধ্যে মজা করেন একটা বীজ নিজের অস্তিত্বকে ত্যাগ করে তারপর তার থেকে অঙ্কুর সে প্রধান করে যদি বীজ তার নিজের অস্তিত্বকে বিলীন না করতো তাহলে আমরা গাছ দেখতাম না মা যদি তার জীবনের মায়া ত্যাগ করে আমার প্রসাদ করার সিদ্ধান্ত গ্রহণ না করতো আমরা কেউ দুনিয়া দেখতাম না আজকে হাজারো ঈদ যারা মাটির করে তার কেউ দেখবে না হ্যাঁ তাদেরকে দেখে কেউ আকৃষ্ট হবে না ওই ইটগুলি যদি বিল্ডিংকে অস্তিত্বকে রাখার জন্য নিজের ত্যাগ না করতো তাহলে বিল্ডিং কোনদিন তাহলে মনে করতে হবে যে কোনো জিনিস অ্যাপ্লাই করার জন্য বাস্তবায়ন করার জন্য ত্যাগী লোকের করার জন্য এই ত্যাগী লোক ছাড়া দুনিয়ার কিছু হবে কিচ্ছু হবে না দেখো আজকে আমরা যারা মুক্তিযোদ্ধা তাদের জন্য কত কিছু করি ঠিক না কিন্তু যারা এই দেশের জন্য জীবন দিয়েছে হত্যা করে মৃত্যুবরণ করেছে তাদের খবরও নেই যারা জিন্দা আছে তাদের কিন্তু বলতো বর্তমানে আর কি যারা মারা গেছে তাদের খোঁজও নেই না কাছেও